নবীর উম্মতের দল, তোমার আমার কণ্ঠ কিসের কণ্ঠের বাহাদুরি করো? উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআনে এমন জোরে টান মারছেন, মুহাব্বতের তেলাওয়াত শুরু করছেন। মক্কা নগরীর পার্শ্বে মসজিদে মানুষ পাগল হয়ে গেছে। মানুষ সব এক হইয়া কয়, হুজুর আমগো ইমামতি করবেন, আপনি যাইতে পারবেন না বাংলাদেশে। ওখানে থাকলেন, ইমামতি করলেন, বিয়া করলেন সৌদির কন্যা। শর্ত হলো বাংলাদেশে নেওয়া যাবে না। দীর্ঘ কয়েক বছর পর রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি চিঠি লিখলেন, ইব্রাহিম বাংলাদেশে যা, দ্বীনের খেদমত শুরু করে দাও, আর থাকা যাবে না। আর ইব্রাহিম রশিদ আহমদ গাঙ্গুহির চিঠি পাইয়া বাংলাদেশে আসলেন। ও বিবি যাবে? বলে যাব। চলো। বাবা টাকার বালিশ বানাইয়া নোয়াখালীর জমিনে ঘুমাইত, আর ইব্রাহিম টাকা পয়সা পিছে ফালাইয়া চাঁদপুর জেলার কচুয়া থানার একটা বিশাল জঙ্গল হিন্দুদের মালিকানা কিনলেন। জঙ্গলের ভেতরে গেলেন পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। গিয়া দেখে ভেতরে একটা সুন্দর গম্বুজ। ওই গম্বুজের মধ্যে একটা বাঘ তার বাচ্চারে দুধ পান করাইতেছে। ওই গম্বুজটা আজও আছে। যারা উজানি যাবেন দেখবেন মসজিদের পশ্চিম দক্ষিণ কর্নারে সেই গম্বুজটা এখনো আছে। কাজী ইব্রাহিম গিয়া কয়, রে বাপ, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক বনিয়াদম এখানে আসছে, তুমি তোমার অন্যত্র চলে যাও। ইব্রাহিম এই কথাটা বলতে দেরি হয়, বাঘ তার বাচ্চা কাঁধে নিয়ে দৌড় দিতে আর দেরি করে না। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহ। যেই বান্দা বান্দি আমার আল্লাহর হয়ে যাবেন, আল্লাহ গোটা দুনিয়া তার গোলাম বানায় দিবে। ও বান্দা, তুই টাকার পেছনে কেন ঘুরো? তুই টাকা খুঁজো কেন? টাকায় তোরে খুঁজবে, তুই খুঁজবি আমার আল্লাহরে। তুই আল্লাহরে খুঁজতে থাক, দেখবি তোরে খুঁজবে দুনিয়ার সবাই। আল্লাহর গোলামিতে জীবনটা কাটায় দাও। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত কুতুবুল আলম শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত কুতুবুল আলম। এইরকম বড় বড় কুতুবুল আলমদের পীরের নাম হলো আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি। 30,000 হাদিসের হাফেজ।